আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপে এমন 15টা সেটিং আছে যেটা 99% মানুষ কখনোই ব্যবহার করেনি। এই সেটিংগুলো একবার অন করলে আপনার ব্যাটারি 40% বেশি চলবে। নোংরা আর স্প্যাম মেসেজ অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। কেউ আপনার লাস্ট সিন দেখতে পাবে না, আর আপনার চ্যাট কেউ পড়তে পাবে না ফোন আনলক থাকলেও। আজকে আমি এই 15টা সেটিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখাবো প্রাইভেসির 3টি সেটিং থেকে গিয়ে প্রাইভেসিতে চলে আসবেন। এখান থেকে সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো লাস্ট সিন এন্ড অনলাইন। এখান থেকে লাস্ট সিন এন্ড অনলাইনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আমি দিয়ে রেখেছি মাই কন্ট্যাক্ট অনলি। আপনি চাইলে এভরিওয়ানও করতে পারবেন, বাট আপনি যদি এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্ট এক্সপার্ট দিয়ে রাখেন তাহলে শুধু আপনার সিলেক্ট করা নাম্বারগুলো ছাড়াই আর কেউ আপনার লাস্ট সিন দেখতে পারবেন না। চাইলে এই সেটিংটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটা আপনি কিছু মানুষদের থেকে লুকিয়ে রাখতে পারেন। আপনার সিলেক্ট করা নম্বরগুলো ছাড়াই আর কেউ আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে না। সেটার জন্য দ্বিতীয় নম্বরে দেখবেন আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করে এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্ট এক্সপার্ট করে দেন তাহলে আপনার সিলেক্ট করা নাম্বারগুলো ছাড়া আর কেউ আপনার প্রোফাইলটা দেখতে পারবে না। এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন সিকিউরিটির জন্য। এটা কিন্তু অনেক দারুণ একটা ফিউচার। তৃতীয় নম্বরে যে ফিউচারটি আছে সেটা হলো রেড রিসিপ্ট। এখানে দেখতে পারবেন রেড রিসিপ্ট ট্রিগল। এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ব্লু টিকটি অফ হয়ে যাবে। সামনের জনে যে আপনাকে মেসেজ পাঠিয়েছে সে আর দেখতে পারবে না আপনি মেসেজটা দেখেছেন, বাট আপনার মোবাইলেও সেটা আসবে না। এইবার দেখাবো 4টা সিকিউরিটি সেটিং যেগুলো আপনার হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখবে। সর্বপ্রথম এখান থেকে চলে যাবেন সেটিং থেকে আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে। অ্যাকাউন্টে এসে আপনারা এখানে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন। এটা কিন্তু অন করে রাখবেন। এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে টার্ন অন করলে আপনার মোবাইল থেকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে বা আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেট করে দিলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টকে অনেক বেশি সুরক্ষিত রাখে। এখন যে সেটিংটার কথা বলবো সেটা হলো চ্যাট লক বা ফিঙ্গারপ্রিন্ট লক। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারবেন। সেটার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন সেটিং এর মধ্যে। এরপরে চলে যাবেন প্রাইভেসিতে আসার পর একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন অ্যাপ লক। এই অ্যাপ লকে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আনলক উইথ বায়োমেট্রিক, মানে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন বা লগ আউট করতে হবে বা ঢোকার সময় আপনার ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনেক সুরক্ষা দেয় মোবাইলকে। যখন আপনার মোবাইল আনলক থাকে তখন কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারে না। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আননোন সাইলেন্স কল, মানে আননোন নাম্বার থেকে আসা কলগুলো কিভাবে সাইলেন্ট করবেন বা কলগুলো আপনার কাছে কিভাবে আসতে দিবেন না। সেটার জন্য আপনি সর্বপ্রথম সেটিংয়ে চলে এসে প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে আসার পর আপনি নিচে স্ক্রল করলে দেখতে পারবেন কলস অপশন। এখানে দেখতে পাচ্ছেন কলস অপশন। এই কলস অপশনে ক্লিক করে দিবেন। কলস অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি অন করে দিলে হয়ে যাবে। এরপর থেকে আপনার মোবাইলে বিজ্ঞাপনের কল বা স্প্যাম কল আর আসতে পারবে না, অটোমেটিক্যালি ব্লক করে দিবে। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। 24 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি মেসেজ ডিলিট হয়ে যাওয়া। সেটার জন্য আপনারা সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে আসার পর এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা ডিফল্ট ম্যানেজ টাইমার। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন কি 24 ঘন্টা পর ডিলিট করতে চান, না 7 দিন পর, না 90 দিন পর, নাকি অফ করতে চান। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন ক্লিক করে রাখতে পারবেন এবং আপনি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার 24 ঘন্টার মধ্যে সেটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনার আলাদাভাবে ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এইবার দেখাবো স্টোরেজ এবং ডাটার কিছু সেটিং। অনেক সময় আমাদের গ্রুপে বিভিন্ন রকমের ছবি এসে থাকে যেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। আজকে আমি দেখাবো এটার মধ্যে কিভাবে আপনার অটোমেটিক ডাউনলোডটা অফ করে রাখবেন যাতে আজেবাজে ছবি বা যে কোনো ছবি অটোমেটিক্যালি ডাউনলোড না হয়। সেজন্য আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করে দিবেন। স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পর এখান থেকে অটো ডাউনলোড কোয়ালিটিটা এখান থেকে অটো ডাউনলোড থেকে স্ট্যান্ডার্ড বা এইচডি কোয়ালিটিতে করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আমি দেখাবো কিভাবে অটো ডাউনলোড করবেন না। সেজন্য আপনাকে এখান থেকে নিচে যে 3টা অপশন দেখা যাচ্ছে এই 3টা অপশন অফ করে দিতে হবে। আর এই 3টা অপশন অফ করে দিলে অটোমেটিক ডাউনলোড হওয়া বন্ধ হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি। সো এখান থেকে অটোমেটিক ডাউনলোড ওয়াইফাইতে সব বন্ধ হয়ে যাবে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে আপনার কাজ হয়ে যাবে।
এরপরে যেটা দেখাবো সেটা হলো হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস বন্ধ করা, মানে ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ আপনার যে ডাটাগুলো খাচ্ছে সেগুলো কিভাবে বন্ধ করবেন। সেটার জন্য আপনি আপনার হোম পেজে চলে আসবেন, আসার পর এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে রাখবেন, ক্লিক করার পর আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি মোবাইল ডাটাতে ক্লিক করে দিবেন। মোবাইল ডাটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এই অপশনটা থেকে আপনারা অফ করে দিবেন, যাতে মোবাইল ডাটা অন থাকলে ব্যাকগ্রাউন্ডে আপনার ডাটাগুলা চলে না যায় বা কে না ফেলে হোয়াটসঅ্যাপ। সো এভাবে চাইলে আপনি ওয়াইফাই থেকেও সেমভাবে বন্ধ করে রাখতে পারেন। এরপরে হোয়াটসঅ্যাপের যে সেটিংটার কথা বলবো সেটা হলো মোবাইল থেকে কম্পিউটারে কানেক্ট করা। সেটার জন্য আপনারা সর্বপ্রথম সেটিংয়ে চলে যাবেন। সেটিং আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন কিউআর অপশন, এই কিউআর অপশনে ক্লিক করে দিবেন। কিউআর অপশনে ক্লিক করার পর এখানে আপনার কিউআরটা আসবে, বাট আপনারা কম্পিউটারে কানেক্ট করতে চাইলে কম্পিউটারে জাস্ট ওয়েব লিখে সার্চ করার পর স্ক্যান কোড ব্যবহার করে আপনারা সহজেই কম্পিউটারের মধ্যে কানেক্ট করতে পারবেন। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো নির্দিষ্ট কোনো একটা চ্যাট লক করে রাখা। আপনার কোনো প্রাইভেসি চ্যাট এখান থেকে জাস্ট যে চ্যাটগুলো লক করতে চান সেটার উপর ক্লিক করে এখানে লক চ্যাট অপশনটিতে ক্লিক করলে চ্যাটটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আপনারা এখন ব্ল্যাক হয়ে যাবে স্ক্রিন। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। এরপর আপনি সেখানে একটা অপশন চলে আসবে লক চ্যাট, এই লক চ্যাট অপশনে আবার ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার লক ওপেন হয়ে যাবে এবং সেটাকে বাইরে নেওয়ার জন্য আবার ক্লিক করবেন এবং এখান থেকে আনলক চ্যাট করে দিলেই এরপর ফিঙ্গার দিলেই আপনার চ্যাট লকটি আনলক হয়ে যাবে এবং আগের মতো আগের জায়গায় ফিরে আসবে। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো লিঙ্ক কে আপনাকে পাঠাতে পারবে সেটা সেট করা। আমাদের মাঝে অনেক সময় অনেক রকমের লিঙ্ক এসে থাকে যেগুলোর মাধ্যমে আমরা হ্যাক করতে পারি। সো আজকে আমি দেখাবো কিভাবে লিঙ্ক যে কেউ আপনাকে পাঠাতে না পারে সেই সেটিংটা করবেন। সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের মধ্যে আসার পর আপনারা এখানে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিঙ্কস অপশন, এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে রেখেছি মাই কন্ট্যাক্ট, মানে আমার যে কন্ট্যাক্ট লিস্টের মানুষগুলো আছে তারাই আমাকে পাঠাতে পারবে, আর কেউ পাঠাতে পারবে না। আপনি যদি কেউ পাঠাতে পারবে না সেটা চেক করতে চান তাহলে নো বাডি করে সিলেক্ট করে দিবেন, জাস্ট হয়ে যাবে। এরপর থেকে আপনাকে আর কেউ কখনোই কোনো লিঙ্ক পাঠাতে পারবে না। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছেন, সেটা কে দেখবে বা কে কারা কারা দেখতে পারে সেটা আপনি নিজেই সেটিং করতে পারবেন। সেটার জন্য আপনি সর্বপ্রথম সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে আসার পর এখানে দেখতে পারবেন স্ট্যাটাস, এই স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পারবেন আগের মতো এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট, মানে সবাই দেখতে পারবে। এরপর যদি আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট আপনি যেগুলোকে সিলেক্ট করবেন সেগুলো ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর যদি আপনি কয়েকজনের মধ্যেই শেয়ার করতে চান তাহলে এখান থেকে অনলি শেয়ার উইথ দিয়ে আপনি জাস্ট আপনার কন্ট্যাক্টগুলোকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো লিস্ট অপশন। এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট অপশন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এখান থেকে কাস্টম ক্রিয়েট করতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাদেরকে কিভাবে আপনি ক্রিয়েট করে রাখতে চান শর্টকাটের জন্য সেটা এখান থেকে কাস্টমাইজ করে ক্রিয়েট করে রাখতে পারেন ইজিভাবে। পরে একটা বোনাস টিপ, যে সেটিংটা আপনাদের সবার অবশ্যই করে রাখা দরকার সেটা হলো অটোমেটিক ব্যাকআপ। অনেক সময় আমাদের মোবাইল রিস্টার্ট হয়ে যায় বা হ্যাং হয়ে যাক বা যে কোনো সমস্যা হয়ে থাকুক, আমাদের চ্যাটগুলো যাতে না যায় সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটার জন্য আমরা চ্যাটে চলে আসবো। চ্যাটে আসার পর নিচে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, এই অপশনটি অটোমেটিক্যালি ব্যাকআপিং অপশনে রেখে দিবেন। এখানে একটা ইমেল সেট করে দিলেই অটোমেটিক মান্থলি বা সপ্তাহে অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিকভাবে। সেটা কিভাবে সেট করতে হয় যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল হোয়াটসঅ্যাপের 15টা গোপন সেটিং। কোন সেটিংটা সবচেয়ে বেশি পছন্দ হলো সেটা কমেন্টে জানান, আমি রিপ্লাই দেব। আর স্যামসাং ফোনের ব্যাটারি দ্বিগুণ করা 10টা সেটিং নিয়ে ভিডিও আসছে, মিস করবেন না। এরকম টেক্সট টিপ আর ট্রিক্স পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।